সত্যি মেনু, তোর সাহস কিন্তু দিনকে দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই কি সমাজের নিয়ম মানবি না? কিন্তু জেঠুমনি, সমাজে তো এখন এই নিয়ম সেভাবে চলে না। চুপ! এই পালবাড়ি সমাজ, এবং আমি সেই সমাজের সমাজপতি। পালবাড়িতে আমার অনুমতি ছাড়ার কিচ্ছু হবে না, এবং আমি এই অনাচারের অনুমতি কিছুতেই দেব না। তাহলে আমি কি করব জেঠুমনি? আমি আমার মাকে এইভাবে কষ্ট পেতে দেখব? সব বলার আগে তুই একবারও আমার অনুমতি নিয়েছিলিস? অনুমতি? আর মিনু মিনু ওসব কিছু তোয়াক্কা করে নাকি? তুমি এসবের মধ্যে কথা কেন বলছো জাহ্নবী? তুমি আর মেনুকে প্রশ্রয় দিও না বড় বৌমা। আর তুমি সারাদিন কি করো? তুমি তো বাড়ির কর্ত্রী, তুমি সব দিকে নজর দিতে পারো না? না, আমারও ছোটকে ওই পোশাকে দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়। তা বলে তুমি নিয়মের বাইরে যাবে? মিনু যতই বলুক না কেন, মা রঙিন শাড়ি পরতে রাজি হবে না। হবে হবে। আর তাছাড়া মিনু কি একা বলেছে নাকি? বাড়ি শুধু সবাই বলছে। মা রঙিন শাড়ি পরবে না, মা নিয়মের বাইরে যাবে না। আমি বাজি ধরতে পারি শোন, তোমার মা রংচঙে শাড়ি পরেই আসবে। আসলে এই রঙিন সাজের লোভ সেটাকে সামলাতে পারে? জাহ্নবী, মুখ সামলে কথা বলো, একটু সংযত হতে শেখো। তুমি ভুলে যেও না কার নামে তুমি কি বলছো। আমি ভুল কিছু বলছি না মিনু, একদমই ঠিক বলছি, সত্যি কথাটা বলছি। মেনু, কি সোম, বাজি হেরে গেলে তো? নিজের চোখেই দেখো, তোমার মা কিন্তু রংচঙে সেজে ঠিক নেমে পড়েছে। জেঠুমনি, আমার খুব খারাপ লাগে জানেন তো, কেউ আপনার অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করে না। বৌমা, এ তুমি কি করলে বৌমা? এই নাও মা, জেঠুমনির পায়ে আবির দিয়ে প্রণাম করো। যাও। খবরদার, একদম নয়। কেন দাদা? প্রতি বছরই তো দোলের দিনে আমি আপনার পায়ে আবির দিয়ে প্রণাম করি। অন্যান্য বছরের কথা আলাদা, তখন কালই ছিল। এই বছরের কথা আলাদা। এই বছর তোমার এই রং আবির কোনো কিছুই ছোঁয়ার কোনো অধিকার নেই। আপনাকে প্রণাম করার কোনো অধিকার নেই আমার? না বৌমা, আজ এই রঙিন শাড়ি পরে যে অনাচার তুমি করেছো, তারপরে আমাকে প্রণাম করার তোমার কোনো অধিকার নেই। ছোট যা করেছে একেবারে ঠিক করেছে। আমি মিনুর মতন ওকে রঙিন শাড়ি পরতে বলেছি। তুমিও ওকে এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। ছোট কত ভাগ্য ভালো তো,
যে মিনুর মতো বৌমা পেয়েছে। আমরা মুখে বলি যে বৌমা মেয়ের মতো, কিন্তু বাস্তবে কি সেটা হয়? আর শাশুড়িকে মায়ের মতন ভেবে বৌমারা কি তার মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পারে? পারে না তো। কটা বৌমা আছে যে শাশুড়ির বন্ধু হয়ে ওঠে? বৌমা, তুমি কিছু মনে করো না, আমি যা বাস্তব সেটাই বললাম। না না মা, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। ভুল ভুল, আর তোমরা যা বলছো সব ভুল। না, আর ছোট যা করেছে, মিনু যা করেছে, আমি সেটা মন থেকে সমর্থন করি। তোমরা কি পাগল হলে? মিনুর কথা নাচছো তোমরা? সত্যি মা, মিনু বললো আর অমনি আপনি রঙিন শাড়ি পরতে রাজি হয়ে গেলেন। বুঝতে পারছি না, মানে আপনার কি নিজস্ব কোনো জ্ঞান নেই? মাথা খারাপ নাকি আপনার? হ্যাঁ, যান এক্ষুনি যান ঘরে গিয়ে শাড়িটা বদলে সাদা থান পরে আসুন। কাল আবার হোলির পার্টি, সেখানে নানা রকম লোকজন আসবে বাড়িতে, সেখানে আবার যেন এসব রং চঙে সেজে আসবেন না। জাহ্নবী, তুমি একদম চুপ করো। আর কালকে কেন? আমার মা আজ থেকেই রঙিন শাড়ি পরবে। হ্যাঁ, ইচ্ছে হলে হয়তো সাদা শাড়িও পরবে। কি আবুল তাবুল কথা বলছি এসব? কথা বলতে পারিস বলে যা মুখে আসবে তাই বলে যাবি? জেঠুমনি, আমি ঠিকই তো বলছি। আমি আমার মাকে আর কিছুতেই সাদা শাড়ি পরিয়ে রাখবো না জেঠুমনি, কিছুতেই না। মিনু, বেশি মাতব্বর হয়ে গেছিস না তুই? মাতব্বরের একটা সীমা আছে। সোম, তুই তোর বউকে সামলা, না হলে খুব বিপদ হয়ে যাবে। জেঠুমনি, ও যদি আমাকে সামলাতে পারতো তাহলে আমি কিছু বলার আগেই নিজের মায়ের হয়ে লড়াই করত। আচ্ছা জেঠুমনি, ও তো কর্তার ছেলে, কই ওর বাবার মৃত্যুর পর তো ওর গায়ে কোনো শোকের পোশাক নেই। তাহলে আমার মা কেন সারাটা জীবন শোকের চিহ্ন বয়ে নিয়ে বেড়াবে জেঠুমনি? আচ্ছা জেঠুমনি, কর্তা চলে গেছে বলে কি ও কোনো আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রেখেছে? বলো তো। মিনু, তুই বুঝতে পারছিস না কেন? বৌমার ব্যাপার আর সোমের ব্যাপারটা আলাদা। কেন আলাদা কেন জেঠুমনি? জেঠুমনি, আজ আমি তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। কর্তা তো তোমার নিজের ছোট ভাই জেঠুমনি। এই বাড়িতে সবার থেকে তোমার সাথে কর্তার বেশি দিনের সম্পর্ক ছিল। কই, তুমি তো প্রতিদিন কর্তার জন্য শোক পালন করো না। তাহলে আমার মা কেন রোজ এরকম ভাবে কষ্ট পাবে বলো তো? আমি হাত জোড় করে বলছি জেঠুমনি, প্লিজ আমার মায়ের পাশে তোমরা প্লিজ দাঁড়াও। এভাবে মায়ের মনটা ভেঙে দিও না প্লিজ জেঠুমনি, প্লিজ। বাবা বাবা, তো দারুণ নাটক দেখছি। হ্যাঁ, মা সে আবার বিধবা, সে নাকি মাছ মাংস খাবে, রঙিন শাড়ি পরবে, তা আর কি কি করবে শুনি? আমি বলেছিলাম তোমাদের সবাইকে যে এইরকমই কিছু একটা হবে। যাস না ছোট, এভাবে চলে যাস না। তুই কোথাও যাবি না। কোন মুখে আমি এখানে থাকবো বলতে পারো? তোমাদের সবাইকে আমি পই পই করে বললাম, কেউ আমার কোনো বারণ শুনলে না। এখন দেখছো তো কিভাবে অপমানিত হতে হচ্ছে আমার। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তাহলে তাই করো মা। বাজলো